এই গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ব্লগটা চালু করার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। তো বাকি জার্নিটা তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করবো। তো চলো দেখো। তো গাইস আমাদের গাড়ি চলে এসেছে BMW 13 Pro Max। চলো আগে যাই ল্যাম্বরগিনির মতন স্পিডে বাড়ি থেকে বেরোই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি আবার। তো আমরা বেরিয়ে পড়লাম, এবার রাস্তাতে আছি। দেখো রাস্তাতে কিছু ক্লিপ নিয়েছি, কারণ 5 ঘন্টার জার্নি। তো এতক্ষণে খেতে নামলাম আমরা সবাই, খুবই লোভনীয় জায়গা। দেখি কি খাওয়া দাওয়া হয়, তারপর কথা হচ্ছে। খাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। তো আগে যাই, তারপর তোমার সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো গাইস এটা হচ্ছে গঙ্গা ব্রিজ। গঙ্গা ব্রিজের কিছু ক্লিপ নিয়ে নিই। দেখো গঙ্গা ব্রিজটা। তো গাইস আমাদের BMW 13 Pro Max এর স্পিড দেখো, 5 ঘন্টা রাস্তা 6 ঘন্টায় শেষ করলো। অনেক স্পিডে গাড়ি চলে। তো গাইস আমরা মায়াপুর পৌঁছে গেছি 5 ঘন্টা জার্নি করে। তো এটা ইসকনের পেছন দিকটা, আমরা এখন যাচ্ছি। এটা ইসকনের পেছন, এটা জনির পেছন। আমাদের ইসকন পৌঁছাতে খুব লেট হয়ে গেছিলো, তাই জন্য ভাবছিলাম যে কুপন পাবো কি না তার কোনো ঠিক নেই। চলো যাই দেখি। আর তোমরা যদি মায়াপুর নবদ্বীপ আসো, তাহলে যদি তোমরা ইসকনের ভিতর হোটেল নিতে চাও তাহলে অনলাইনেই বুক করবে, কারণ আমরা অনলাইনে বুক করিনি, তাই আমরা হোটেল পাইনি ইসকনের ভিতর আমাদেরকে, তাই জন্য আমরা বাইরে হোটেল নিয়েছিলাম। তো গাইস আমরা মহাভোগের কুপন কেটে কুপন পেয়ে গেছি। তো আমাদেরকে বলেছে বাইরে ওয়েট করতে, আর বাইরে যা গরম, থাকতে তো মনই করছে না। গাইস এত গরমে আমরা বসে আছি বাইরে। গাইস এটা ভোগ খাওয়ার লাইন, একবার লাইনটা চেক করো। তো আমরা ভেতরে ভোগ খেতে ঢুকে গেছি, আর ভেতরে তো বিশাল গরম ছিল, মানে বলা যাবে না এত গরম। তাই আমি বেশি ব্লগ করিনি, ঠিক আছে। আর খাবার দাবারও আমাকে সেরকম ঠিকঠাক লাগেনি, কোনো টেস্ট অতটাও ঠিক লাগেনি আমাকে। তো গাইস তোমরা যদি এসো, তো গেট নাম্বার 1-এ কুপন না কেটে গীতা ভবন বা গাদা ভবনে কুপন কেটে ভোগটা খাবে। খুবই সুন্দর বানাই ওখানকার ভোগ। আমরা এত গরমে আমি না কিছু ব্লগ করেছি না কিছু, খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। 3 hours later. গাইস আমাদের রুম থেকে ভিউ এটা কি বলে দাদা? রুম থেকে সিনারি। না না, এটা কি হচ্ছে ওটা জানি, এটা কি হচ্ছে কি? গঙ্গা ঘাটে এখন এটা গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতি না গাইস? আমাদের রুম থেকে ভিউ গঙ্গা আরতি হচ্ছে, দেখা যাচ্ছে। এটা কি এলো রে? গাইস আমরা চা খেতে এলাম রুম থেকে বেরিয়ে। গাইস আমরা যাচ্ছি এখন অন টেম্পলের দিকে, চলেই এসেছি বলতে গেলে। দেখবে 6000 আছে, 6000 দেখতে পেলে ভিডিও হয়, যা হবে দেখা যাবে। লজ্জা লাগবে, ক্যামেরা অন করে না। এখানে ব্লগিং করার নিষেধ আছে হরেনের জন্য। আমরা ইসকন টেম্পলের দিকে এগিয়ে গেলাম না এগিয়ে যাচ্ছি। আমরা মন্দিরে যাচ্ছি এখন আরতি দেখার জন্য। তো যেতে যেতে এমন একটা জিনিস দেখতে পেলাম যে দেখছি বিদেশি প্লেয়ারগুলো ঢোল বাজাচ্ছে, এখানে কীর্তন করছে। গাইস সব মন্দিরের ভেতর যাচ্ছি আমরা। আরতি দেখছেন না দাদা?
গাইজ এখানে ছেলেদের মেয়েদের লাইন আলাদা 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 লাইন। যাই বলে বলবো ছেলেদের লাইনটা কম আছে হালকা। ভিড় কি দেখো। তো এই ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, ঠিক আছে। আর যে সিকিউরিটি গার্ডগুলো আছে ব্যবহার একদমই ভালো না, ঠিক আছে। ফোন আছে, ফোনটাকে বললো বাইরে, আমি বললাম বাইরে রেখে আসছি, তাও ঠিলে বার করে দিচ্ছে। ব্যবহারটা আমাকে ঠিক লাগেনি ওইখানকার। তাছাড়া সব ঠিকঠাকই ছিল, আর যতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ব্লগটাতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই। The next day. আজকে নেক্সট দিন, ঠিক আছে, ডে 2। রাতে কিছু দেখাতে পাইনি, খুব জোর জোর হচ্ছিল। আর দেখতে গিয়েছিলাম তো এখানে গাইজ, এখানে ভয়েসটা ঠিক মতন আসেনি। তো চলো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। হবে ফুল মস্তি ভাই লোক। তো গাইজ আমরা এখানে এসেছি টিফিন করতে, টিফিনটা করে তারপর বোটে যাবে, নগরদ্বীপ যাব। তো গাইজ আমাদের কুপন কাটা হয়ে গেছে, তো বোটে চাপবো, বোটে চাপার লাইন দেখো। তো গাইজ আমরা বোটে চেপে গেছি, বোটে যা ভিড় মানে বলারই নাই, লেভেলে ভিড় আছে বোটে। তো বোটে চেপে নগরদ্বীপে নামবো। বোটেও ভয় লাগছিল ব্লগ করতে, যদি ফোনটা যদি পড়ে যায়, নগরদ্বীপে যাই তারপর তোমার সঙ্গে যে কথা হচ্ছে। তো আমরা নবদ্বীপে যে এক জায়গায় ঘুরতে গেলাম, সেটা হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। তো দেখো চৈতন্যদেবের জন্মস্থানে গিয়ে ব্লগ করেছি, তারপর আর কিছু ব্লগ করিনি। তারপর বাড়ি এসে ঘুমিয়ে দিয়েছি, কারণ রাতে আমাদেরকে ঘর বেরোতে হতো, তাই জন্যই রাত হবে, ঘর আসতে ক্লান্ত লাগছিল, তার জন্য ঘরে যেয়ে ঘুমিয়ে দিয়েছি, আর কিছু ব্লগ করিনি। তো বাড়ি যেতে যেতে রাস্তায় কিছু ক্লিপ নিয়ে নিলাম আমি। তো ব্লগটা এত দূর অবধি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ব্লগে ভিউজ ঠিকঠাক আসছে, কিন্তু সাবস্ক্রাইব অনেকজনই করছে না। তো কেন করছে না সাবস্ক্রাইব? সবাই সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো ব্লগ আসবে। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই। কিন্তু সবাই সাবস্ক্রাইবটা সবাই করে দাও।